স্বাগত জানাই আমাদের এডুকেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট চ্যানেলে। আজকের এই ক্লাসটি হচ্ছে তোমাদের জন্য, তোমরা যারা 2024-26 সেশনে ডিএলএড কোর্সে অ্যাডমিশন নিয়েছ এবং তোমরা যারা প্রথম বছর ডিএলএড কোর্সের প্রথম বছর পরীক্ষা দিতে যাচ্ছ তোমাদের জন্য। আজকের এই ক্লাসে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ডিএলএড প্রথম বছরের সাজেশন নিয়ে, চাইল্ড স্টাডি সাজেশন নিয়ে আজকের এই ক্লাসে আলোচনা করব। 7 মার্ক এবং 16 মার্কের যে কোয়েকশনের আনসার করতে হয় তোমাদেরকে পরীক্ষায়, সেই পরীক্ষার কোয়েকশনগুলি নিয়ে আলোচনা করব। তোমাদের আজকের এই ক্লাসের প্রথম কোয়েকশন হচ্ছে শিশুর সার্বিক বিকাশে খেলার ভূমিকা লেখো। কি শিশুর সার্বিক বিকাশে খেলার ভূমিকা লেখো। এটি তোমাদের 7 মার্কেরও আসতে পারে, 16 মার্কেরও আসতে পারবে। তারপরের কোয়েকশন হচ্ছে পিঁয়াজের প্রজ্ঞামূলক বিকাশের স্তরগুলি তাৎপর্য সহ ব্যাখ্যা করো। কি পিঁয়াজের প্রজ্ঞামূলক বিকাশের স্তরগুলি তাৎপর্য সহ ব্যাখ্যা করো। তারপরের কোয়েকশন হচ্ছে বিস্মৃতির বা বিস্মরণের কারণগুলি লিখো। বিস্মৃতির বা বিস্মরণের কারণগুলি লিখো। তারপরের কোয়েকশন হচ্ছে শিশু কেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্য এবং গুরুত্বগুলি লিখো। শিশু কেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্য এবং গুরুত্বগুলি লিখো। তারপরের কোয়েকশন হচ্ছে মনোযোগের বৈশিষ্ট্য ও নির্ধারকগুলি লিখো। মনোযোগের বৈশিষ্ট্য ও নির্ধারকগুলি লিখো। তারপরের কোয়েকশন হচ্ছে থর্নডাইকের শিক্ষণ সূত্রগুলি ব্যাখ্যা করো এবং এর শিক্ষাগত তাৎপর্য লিখো। থর্নডাইকের শিক্ষণ সূত্রগুলি ব্যাখ্যা করো এবং শিক্ষাগত তাৎপর্য লিখো। তারপরের কোয়েকশন হচ্ছে বহুভাষিক শ্রেণীকক্ষের বৈশিষ্ট্য এবং গুরুত্বগুলি লিখো। বহুভাষী শ্রেণীকক্ষে শিক্ষকের ভূমিকা কি আলোচনা করো। বহুভাষিক শ্রেণীকক্ষের বৈশিষ্ট্য এবং গুরুত্বগুলি লিখো। বহুভাষী শ্রেণীকক্ষে শিক্ষকের ভূমিকা কি আলোচনা করো। এই কোয়েকশনগুলি তোমাদের 7 মার্কেরও আসতে পারে, 16 মার্কেরও আসতে পারে। তারপরের কোয়েকশন হচ্ছে স্মৃতির উপাদানগুলি সংক্ষেপে আলোচনা করো। স্মৃতির উপাদানগুলি সংক্ষেপে আলোচনা করো। তারপরের কোয়েকশন হচ্ছে স্কিনারের সক্রিয় অনুবর্তন তথ্যের মূল নীতিগুলি আলোচনা করো। স্কিনারের সক্রিয় অনুবর্তন তত্ত্বের মূল নীতিগুলি আলোচনা করো। তারপরের কোয়েকশন হচ্ছে কুহলবার্গের নৈতিক বিকাশের পর্যায় এবং স্তরগুলি আলোচনা করো। কুহলবার্গের নৈতিক বিকাশের পর্যায় এবং স্তরগুলি আলোচনা করো। তারপরের কোয়েকশন হচ্ছে খেলার বৈশিষ্ট্যগুলি লিখো। খেলার বৈশিষ্ট্যগুলি লিখো। তারপরের কোয়েকশন হচ্ছে শিক্ষাগত তাৎপর্য সহ ভাইগটস্কির নির্মিতিবাদ তথ্যটি লিখো। শিক্ষাগত তাৎপর্য সহ ভাইগটস্কির নির্মিতিবাদ তত্ত্বটি লিখো। এই হলো তোমাদের ডিএলএড 2024-26 সেশনের প্রথম বছরের তোমাদের 7 মার্ক এবং 16 মার্কের প্রশ্ন। এগুলো যদি তোমরা শিখে গিয়ে পরীক্ষায় বসতে পারো তাহলে তোমরা সবই কমন পেয়ে যাবে। সবাইকে ধন্যবাদ।